জাস্ট পরীক্ষা শেষ হয়েছে আর ওকে কিছু বই জোগাড় করে দেওয়া হয়েছে। নার্সারি থেকে বেঙ্গলি আছে, তো ওকে এই ছবিগুলো দেখানো হয়েছে। আর এই বইটা যেহেতু এত সুন্দর কালারফুল না, আর ও খুব মজা পাচ্ছে। আর কিছু কিছু কবিতা আছে যেগুলো ওই ছোটোবেলায় ওকে করানো হতো, বলা হতো, তাই সেইগুলো যখন ওকে বলছি খুব ওর ভাল লাগছে। কি ভাল লাগছে না কবিতাগুলো? শিখবে তো এগুলো? এত শরীর খারাপ গেছে ওর দুদিন ধরে, মানে কাশি জ্বর সমস্ত কিছু হয়েছে, তা দুদিন ধরে একদম অফ ছিল, আজকে একটু উঠেছে। হ্যাঁ, আয় কুকু না, এটা দেখো, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টি দিয়ে যা। এটা পড়তে না ছোটবেলায়? হ্যাঁ, ঠিক আছে। কিরকম কাশছে, খুব কাশি হয়ে গেছে, মানে বিয়ে বাড়ি, তারপরে পরীক্ষা, স্কুল, সকালবেলা ঠান্ডার মধ্যে ঠান্ডা হাওয়াটা লেগে লেগে, আর এত দৌড়াত্ম করেছে না, মানে বিয়ে বাড়ি গিয়ে এত দৌড়াদৌড়ি করেছে, ঘেমে ঘেমে আরো বেশি ঠান্ডা লেগে গেছে। দেখো লেবুটা মিষ্টি কিনা, যদি মিষ্টি হয় তাহলেই ছেলেকে দেবো। মিষ্টি মিষ্টি দেয়া যাবে ওকে? ডাক্তার বলেছে লেবুর রসটা দেয়া যাবে। লেবুর রস এখন ওর ভীষণ দরকার। কলা খেতে একেবারে বারণ করেছে, আর ও যা ভালোবাসে কলা। কলা এখন আনবই না। হ্যাঁ, চলো খেয়ে নাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে দিনটা এখান থেকেই শুরু করছি। দিন অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে, আর এখন অরিজিৎ অফিস বেরিয়ে গেছে। চিকুকেও হালকার ওপর একটু খাইয়েও দিয়েছি, আর এখন আমি যাচ্ছি কিচেনে একটু রান্না করব বলে। তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। আজকে একটু কাবলি চানা বানাবো, তাই এখানে না এই কাবলি দানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি, বেশ ভালো সেদ্ধ হয়েছে। আর অফিসে নিয়ে যাব, তাই বেশ অনেকটা পরিমাণেই করেছি, দেখি কতদূর কি করতে পারি। তারপর এটা বানিয়ে অফিসে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে এটা নিয়ে যাব, কিন্তু মানে করে ওঠা হচ্ছিল না, তাই আজকে উদ্যোগ নিয়েছি। পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলোকে কাটবো আমি। এখানে দুটো বড় পেঁয়াজ আর একটা একটু ছোট নিয়েছি পেঁয়াজ। আর রসুন নেব, রসুনটাকে জলে ভিজিয়ে রেখেছি। এই যে রসুনটাকে ভিজিয়ে নিয়েছি, খুব বেশি রিচ করব না, তাই অল্প মশলা দিয়েই, মানে খুব বেশি পেঁয়াজ রসুন দেব না, হালকার ওপরই করব। কড়াই গরম হয়ে গেছে, আর এখানে তেল দিয়ে দিই। এই সর্ষের তেল দিয়েছি আমি। দেন এখানে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা ফোড়নের মধ্যে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আদা ঘষে নিয়েছি, সেই আদাটাকে দিয়ে দিচ্ছি। আর এখানে ওই রসুন করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, সেই রসুনটাকে দিয়ে দিচ্ছি। আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, সেটাকেও দিয়ে দেবো। আর এই পেস্টের মধ্যে একটুখানি, মানে ওই হাফ মতো টমেটো দিয়ে পেস্টটা করে নিয়েছি, এটাও দিয়ে দেবো। পেস্টটাকেও দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে, যেহেতু আবার স্নান টান করে রেডি হয়ে বেরোনোর ব্যাপার আছে। তাই খুব বেশি যে মশলা দিয়েছি সেটা নয়, কারণ যত বেশি পরিমাণে মশলা চাইলে কাবলি চানাতে পুরো মাংসের মতো করে যেহেতু রান্না করতে হয়, যত মশলা বাড়াবো তত টাইম লাগবে আর কি কষাতে। আর ভালো করে না কষালে রান্নাটা খেতে ভালো হয় না, তাই জন্য বেশি মশলা দিইনি, অল্প পরিমাণেই মশলা দিয়েছি। দিয়ে ভালোভাবে কষিয়ে নিই, কিছুক্ষণ এটা হোক, আমি একটু ঢাকা দিয়ে রাখি। এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিই, আর সেদ্ধতে যেহেতু নুন দেওয়া আছে তাই নুনটা একটু বুঝে দিতে হবে। এদিকে চানা মশলা হচ্ছে হোক, আর এখানে দেখো বিছানাটা একদম গোছানো হয়নি, কারণ উঠেই আমি সকালের কাজগুলোতে চলে গেছি। আজকে যেহেতু অফিস বেরোনোর আছে, আর অরিজিৎকেও বের করে দিয়েছি, মানে অফিসে পাঠিয়ে দিয়েছি, ওকে পাঠিয়ে দিলে আমরা নিশ্চিন্ত থাকি। আর এখন চিকুর ছুটি পড়ে গেছে, একটু একটু উৎপাত করছে, আর একটু ডাউন আছে যেহেতু ওর প্রচণ্ড কাশি হয়েছে। তো এখন প্রায় 10টা বাজতে যায়, মানে আমাকে কিছুক্ষণের মধ্যেই স্নানটা করে নিতে হবে, স্নান করে বেরোতে হবে। চিকুকে স্নান করে 2-3টে ওষুধ আছে সেগুলো খাওয়াতে হবে, তো অনেকটা কাজ। তো চলো এই বিছানাটাকে আগে পরিষ্কার করে দিই, গুছিয়ে ফেলি। বিছানা এখানে গোছানো হয়ে গেছে, আর বালিশগুলোকে ওখানে আমি রোদে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার যাই, দেখি কতদূর বাকি আছে আমার চানা মশলা।
দেখি কত দূর হয়েছে। হ্যাঁ, তেল ছেড়ে এসছে, তো আই থিঙ্ক হয়ে গেছে। আর এবারে না একটু এই তেঁতুলের জল করে রেখেছি, মানে তেঁতুলের যে পাল্প বলে সেই পাল্পটা এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটা টক ভাব আসবে, যেটা বেশ ভালো লাগে। আর আমার কাছে লেবু নেই, মানে পাতি লেবু ওপর থেকে ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে, তো সেটা নেই। তো আমার এটা ডান। আর আমি এতে চিনি দেব না, কারণ আমার চিনি ভালো লাগে না এর মধ্যে। তা যাদের মনে হয় তারা চিনি দিতে পারে, আমি এর মধ্যে চিনি দেব না। তো যাই হোক, এবার গ্যাসটা অফ করে দিই, আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। কাবলি চানা তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে, কিন্তু এখনও ধোয়া ছাড়ছে। আর এদিকে আমার ট্রেনের টাইম হয়ে গেছে। এই কন্টেনারটায় ভাবছি নিয়ে যাব, আরেকটা বড় কন্টেনার হলে ভালো হতো, কিন্তু আর কন্টেনার নেই, মানে এর থেকে বড় কন্টেনার নেই বাড়িতে। তো এটার মধ্যেই আপাতত দিয়ে যতটা ধরে নিয়ে যাই। এদিকে দু ভাগে ভাগ করে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি করে এটা ঠান্ডা হয়। শোনো, ভালোভাবে থাকবে তো, দুষ্টু করবে না। আর এই পুরো সব জায়গা যে ছড়িয়েছো এগুলোকে ভালো করে পরিষ্কার করো আগে, নিজে নিজে গুছিয়ে নেবে, ঠিক আছে? চলো, আমি বেরোচ্ছি এবার। ও হ্যাঁ, তা এগুলো রাখার দরকার নেই, চলো আমি বেরোচ্ছি, ঠিক আছে? বাই। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of the way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay,